হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাংলা আপডেট। বন্ধুরা, কথা ধারাবাহিকের আজকের পর্ব নিয়ে চলে এসেছি। তবে তার আগে একটা কথাই বলবো বন্ধুরা, এতদিন আপডেট দিতে পারিনি, তবে এরপর থেকে প্রতিদিন আপনারা আপডেট পাবেন। তো বন্ধুরা, আজকের কথা ধারাবাহিকে আপনারা দেখবেন কথা এভির জন্য বিটের রুট বিটের রস বানায়। আর তখন এভি বলে, তুই ওখানে বসে আছিস কেন, সামনে কি হলো, কথা শুনছিস না কেন, সামনে এসে বস। তখন কথা বলে, এই যে আসছি। তারপর এভি কথাকে বলে, কারখানা থেকে বেরোনোর সময় তোরও হাতে চোট লেগেছিল, দেখি হাতটা দেখা। তখন কথা হাতটা দেখাতে গিয়ে বিটের শরবতটা এভির সামনে তুলে ধরে। তখন এভি বলে, এটা কি আমাকে খেতে হবে? তখন কথা বলে যে, পাহাড়ে আপনার পাল্লায় পড়ে আমিও কিন্তু মাংসের পুটুলি মোমো খেয়েছিলাম, তাই আপনাকেও এটা খেতে হবে। একবার আপনি সুস্থ হয়ে যান, তারপর আর কিচ্ছু বলবো না। তারপরে এভি কথাকে বলে যে, আমরা বেরিয়ে আসার পরে আমি তো অজ্ঞান হয়ে গেছিলাম, কিছু মনে নেই, তুই কি কোনো ক্লু পেয়েছিস? তখন কথা বলে, আপনি আগে সুস্থ হয়ে উঠুন, তারপরে সব দেখছি। তারপরে কথা এভিকে বলে, ডাক্তারবাবু বলেছেন আপনার ক্ষতে যেন একটুকু জল না লাগে, আপনি বসুন, আমি আপনার জন্য জল নিয়ে আসছি আর আপনার গাটা মুছিয়ে দেব। এইসব শুনে আড়াল থেকে ব্যান্ডি কিন্তু প্রচণ্ড হিংসে করে কথার ওপর। আর এভি অবাক হয়ে যায় শুনে যে কথা তাকে স্পঞ্জ বাদ দেবে, কিন্তু এভির কোনো বারণই কিন্তু কথা শোনে না। কথা নিজে থেকেই স্লাইডটা খুলে দেয় এভির। আর তারা দুজন কাছাকাছি এলে এভি কথার হাতটা ধরে বলে, তোর কপালটা কাটলো কী করে? তখন কথা বলে, এটা আমার জন্মগতই, আড়াল করে যায়। কিন্তু এভি তো কোনো কথা শোনে না, সে একটা মলম নিয়ে এসে কথার কপাল লাগিয়ে দেয় আর বলে, নিজে থেকে তো কিছু করবি না, আমাকেই করে দিতে হবে। এরপর আপনারা দেখবেন যে কথা এভির শার্টটা খুলে দেয়, তাকে স্পঞ্জ বাথ দেওয়ার ব্যবস্থা করে, বালতিতে করে জল নিয়ে আসে এবং এভিকে এভির গা হাত সে মুছিয়ে দেয়। আর আজকের এপিসোডে আপনারা এভি আর কথার খুব সুন্দর একটা মুহূর্ত দেখতে পাবেন। এরপরে দেখা যায় কথা পুজোর ফুল নিয়ে আসে, এভির কপালে ছুঁয়ে দেয় আর বলে, মা আনন্দী আপনার মঙ্গল করুক। তখন এভি বলে, তোর মা আনন্দী যে কী চায়? লাউঞ্জটা লঞ্চ করলাম, তারপরেই আমি ঘরে বসে গেলাম। এর স্যান্ডি যে কী করছে? তখন কথা বলে, আপনি এসব নিয়ে চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আমি কি একবার আপনার চা ঘরে যাব? তখন এভি বলে, একদম তুই যাবি না, জানি তোর মাথায় এখন কি ঘুরছে, তুই একা একা কোনো ক্লু খুঁজতে যাবি না, এখন আমি কিন্তু বাঁচাতে পারবো না। তখন কথা বলে, আপনি নিশ্চিন্তে থাকুন, আপনি আগে সুস্থ হয়ে উঠুন, তারপরে যা করার করব। তারপরে কথা এভিকে স্যুপ খাইয়ে দেয়, তারপরে কথা বলে যে, আপনি এখন শুয়ে পড়ুন, আপনার ঘুমের খুব প্রয়োজন। তখন এভি বলে, তুইও তো আত্মার মতো ঘুরে বেড়াচ্ছিস, তুইও শুয়ে পড়। তখন কথা বলে, ঠিক আছে, আমি এক্ষুনি শুয়ে পড়বো এসেই। কিন্তু ম্যান্ডি আড়াল থেকে দেখে আর মনে মনে এটাই ভাবতে থাকে যে, এভি একবার শুয়ে পড়ুক, তারপরে আমি এভির সমস্ত ওষুধগুলো পাল্টে দেব। তারপর যখন কথা ভুল ওষুধ খাওয়াতে যাবে, তখন আমি হাতে নাতে ধরবো আর এভির সামনে ওকে ছোট করব। এদিকে নিচে নেমে এলে জুনি কথাকে ধরে আর বলে, তুই কেন ইউনিয়ন রুমে গিয়েছিলি? তখন কথা যা যা সন্দেহ করেছিল সব বলে জুনিকে। তারপরে কর্তা দাদু কর্তা দিদা এসে বলে যে, প্রতি বছর জগৎ ব্রহ্মপুর থেকে এই রথের টান দেওয়া হয়, তারপর কিছু দূর নিয়ে গিয়ে তাকে মাসির বাড়িতে রাখা হয়, আর সেটা নবদম্পতি করে। তাদের হাতেই রথের চাকা গড়ালে তাদের সংসারের ভাগ্যের চাকাও ভালোভাবে খুলে যায়। তখন কথা বলে যে, এবারে পাচক মশাইয়ের হয়ে না হয় আমিই করে দিলাম। তারপরে আগামী পর্বে আপনারা দেখবেন যে জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হয়ে যায় আর কথা প্রার্থনা করে সে যেন নির্বিঘ্নে তার পাচক মশাইকে সুস্থ করে তুলতে পারে, সেবা করতে পারে। তখন প্রান্তিক এসে তাকে পিছন দিক থেকে মুখ চাপা দিয়ে দেয় আর কিডন্যাপ করে তাকে নিয়ে চলে যায়। এদিকে গুহবাড়িতে আপনারা দেখতে পাবেন প্রত্যয় আর অঙ্কিত এসে এভিকে বলে যে, ব্রো, কথাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে কথাকে কিন্তু বস্তাবন্দি করে নিয়ে যাওয়া হতে থাকে। আর এসব শুনে এভি তার স্লাইন সব কিছু খুলে দিয়ে ছুটতে থাকে কথাকে বাঁচানোর জন্য। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আরও আপডেট জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন, এরপর প্রতিদিন আপডেট পাবেন। থ্যাংক ইউ।